আজ গণ্ডযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে, আজ আবার তুলা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। যদি কখনো লগ্নের বা রাশির সপ্তম ভাব শুভগ্রহ মধ্যগত থাকে বা সপ্তমপতি যদি শুভগ্রহ মধ্যগত থাকে, আমরা বলি ভার্যা লক্ষ্মী যোগ। অর্থাৎ এই ধরনের যোগের ক্ষেত্রে সে জাতক জাতিকার জীবনে দাম্পত্য সুখ আসে। আজ গোচরে রাশির সপ্তম ভাব শুভগ্রহ মধ্যগত, অর্থাৎ বুধ বৃহস্পতি এবং শুক্রের মধ্যগত, অর্থাৎ তুলা রাশির সপ্তম ভাব শুক্র এবং বৃহস্পতির মধ্যগত, একে বলা হয় ভার্যা লক্ষ্মী যোগ। এবং ভার্যা লক্ষ্মী যোগের জাতক জাতিকাদের জীবনে প্রবল দাম্পত্য জীবনে সুখ আসে এবং দাম্পত্য জীবনে নানাবিধ উন্নতিও আসে। আজ হচ্ছে গণ্ডযোগ। গণ্ডযোগ হচ্ছে প্রবল অশুভ যোগ, এবং যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন গণ্ডযোগে জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকার জীবনে নানা রকম প্রতিকূলতা আসে, তার জীবনে অত্যন্ত স্ট্রাগল হয় এবং তার কর্মজীবন, ব্যবসা ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও নানা রকম ব্যাহত হয়। এই গণ্ডযোগের অধিপতি হচ্ছে অগ্নি। আজ হচ্ছে সারাদিন গণ্ডযোগ থাকবে, এবং বিশেষ করে আজকের দিনটি বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির এই তিনটি রাশির জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয় বা দূরভ্রমণের দূরযাত্রার ক্ষেত্রে বা কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে নানাবিধ শুভাশুভ কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন।